তো চলো আজকে পার্সেল আনবক্সিং করতে করতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তার কারণ রিসেন্ট কিছু কমেন্টস আমার চোখে পড়ে। আমার মোবাইলে সেভাবে একটা নেগেটিভ কমেন্টস আসে না, বাট দুটো এমন কমেন্টস এসছে যার উত্তর না দিয়ে আর পারছি না। আরজি করের ঘটনার অপরাধীরা প্রকাশ্যে না আসায় আরো এমন কিছু অপরাধীদের সংখ্যা আমার মনে হয় সমাজে আরো বেড়ে চলেছে এবং তাদের সাহসও দিনে দিনে বেড়েই যাচ্ছে। এই ঘটনার অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কেউ চুপ থাকবো না, এইটা আমরা সকলে শপথ করব। আর আমিও এখন থেকে প্রতিবাদ জানাবো, তার কারণ এতদিন জানানি তার পেছনে অনেক কারণ ছিল, তবে আজ থেকে আর নয়। শুধুই কি ধর্ষণ করলে অপরাধী এমনটা কিন্তু নয়, এমন কিছু ছেলে মানুষ আছে যারা কিন্তু মেন্টালিও ধর্ষণ করে থাকে। আর এই ধর্ষণকারীদের শাস্তি না দেওয়ার ফলে দিনে দিনে যে অপরাধের সংখ্যা আরো বেড়েই যাবে, এটাতে তো আমরা সবাই খুব নিশ্চিত। তাই জন্য আমরা সেই অপরাধীদের শাস্তি চাই যারা যারা এই কাজে যুক্ত ছিল। তো চলো এবার কেন কথাটা বললাম তার কিছু কারণ বলি। দেখো, যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সেই দিদিটা ছিল একজন ডক্টর, সো তার ড্রেস আপ তো এমন খারাপ ছিল না। বাট রিসেন্ট আমি দেখছি আমার একটা রিলসে একজন ভীষণ ভালো মন্তব্য করেছে, তোমাদেরকে আমি স্ক্রিনেও দিয়ে দেবো আর মুখেও বলে। নামটা বলতে তোমার প্রচন্ড ঘেন্না করছে, তাই জন্য নামটা তোমরা নিজেরাই দেখে নাও, আমি জাস্ট কমেন্টটা পড়ে শোনাই। তো এই মহাপুরুষ লিখতে চেয়েছে যে বৌদির ড্রেস দেখলেই মনে হয় বৌদি সোনাগাছিতে কাজ। তো প্রথম কথা বলবো যে আমি আমার মায়ের সঙ্গে একটা রিলস ছেড়েছি, তো সেই রিলসের ড্রেসটা দেখে মনে হচ্ছে আমি সোনাগাছিতে কাজ করি। আচ্ছা বেশ, তোর কথা আমি মেনে নিলাম, আমি নয় সেখানে কাজ করি, তার মানে তুইও সেখানে নিশ্চয়ই যাস, তবেই তুই জানিস সেখানকার মেয়েরা কি ড্রেস পরে। আর যতদূর রিসার্চে আমি দেখেছি সোনাগাছির মেয়েরা বেশিরভাগই শাড়ি পরে থাকে, নাকি শর্ট ড্রেস পরে থাকে, আমার তো এটাই মনে হয়। আর শোন, আমার ড্রেস দেখে বিচার করার মতন তুই কোনো বিচারক নস বা তুই কোনো জর্জ নস, ঠিক আছে? তুই আগে নিজেরটা দেখ ভাই, কারণ তুই যে ওখানে যাস সেটা তো এখানে ক্লিয়ার বোঝাই যাচ্ছে, তবে যে তুই জানতে পারলি যে ওখানকার মেয়েরা কিরকম পোশাক পরে। আরো একটা কথা, সোনাগাছির এই মেয়েরা আছে বলেই না আজকে আমাদের মতন কিছু মেয়েরা অনেকটাই সেফ থাকে, নয়তো তোদের মতো ধর্ষকরা হয়তো প্রত্যেকটা ঘরেই ঢুকে যেত প্রতিনিয়ত। তো কারোর পেছনে লাগতে আসার আগে আর এরম টাইপের কমেন্টস করার আগে একবার হলে ভেবে নিস যে তুই একটা মায়ের পেটে জন্ম নিয়েছিলিস, ঠিক আছে? তো নেক্সট টাইম থেকে এরকম কমেন্ট অন্তত আমাকে আর করিস না, তাহলে এরপর তোকে পুরোপুরি ভাইরাল করার জন্য আমি প্রস্তুত থাকবো। তো চলো এবার আরো একটা মহান ব্যক্তির কমেন্টস পড়ি। এই দাদার কমেন্টসে লিখেছে যে একদিন আসবে ছেলে মানুষ হয়ে যাবে, মা চলে যাবে, ভাই গলা ধাক্কা দিয়ে বার করবে, তখন কি করবে ম্যাম? তো দেখো দাদা, প্রথম কথা আমি কি করব তার কৈফিয়ত আমি তোমায় দেবো না, কারণ তুমি আমার নিজস্ব কেউ নাও। আর দ্বিতীয় কথা, আমার ভাই আমাকে গলা ধাক্কা দিয়ে বের করবে না কি করবে সেটা আমাদের পারিবারিক ব্যাপার, সেই বিষয়ে বলারও তোমার কিন্তু কোনো রকম কোনো অধিকার নেই। আর তাছাড়াও মেইন কথা হলো ভগবানের আশীর্বাদে আমি কিন্তু সুস্থ এবং আমি নিজের ইনকাম নিজে করতে পারি, সুতরাং আমার ভবিষ্যতে কি হবে তা নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমি তো আর তোমার মতন অলস লোক নই যে ঘরে বসে বসে লোকের পিছনে কাঠি করব, তাই না? আমি তো নিজের কাজে প্রচুর ব্যস্ত থাকি, তাই জন্য আমার কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ আমার ছেলের চিন্তা ঠিক আমরা করে নেবো, আর তোমার চিন্তা ভাই তুমি করতে থাকো। তোমার ফ্যামিলিতে তুমি হয়তো তোমার বোনকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছো, এই জন্য তোমার এরকম মনোভাব হচ্ছে, বাট আমাদের ফ্যামিলিতে এরকমটা হয় না, আমাদের বন্ডিংটা খুবই ভালো। শুধু একটা কথাই বলবো, এরকম লোকের হাড়িতে নজর দিতে দিতে তোমাদের নিজের হাড়ি না কখনো হারিয়ে যায়, তাই জন্য আগে একটু নিজেদেরকে দেখে তারপর অন্যকে এসে কমেন্ট করো। তো এবার বলি আমার কিছু মন্তব্য, সেটা হচ্ছে আমি কি পোশাক পরবো, আমি কি খাবার খাবো, আমি কোথায় যাব, সেগুলো ডিসাইড লোকে কেন করবে? আমি একা জন্মেছি এবং আমি নিজে স্বাবলম্বী, সুতরাং আমার অত কারোর কথায় কোনো যায় আসে না। আমি এটাই মনে করি কারোর পোশাকে তার সম্মান নয়, তার ব্যবহারেই তার সম্মান। আমি যখন রাস্তায় বেরোই না, যারা আমাকে চেনে জানে, যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখে, প্রত্যেকে আমাকে কতটা রেসপেক্ট করেন, কতটা ভালোবাসে, সেটা শুধুমাত্র আমি অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বাররা জানি। যারা আমার রিলেটিভ বা আমার ক্লোজ, তাদের প্রত্যেকের কাছে যখন আমার ফলোয়ার্সরা যায় না, যখন সেই আমার ব্যাপারে কমপ্লিমেন্টগুলো করে, তারা বুঝতে পারে যে মানুষের আমার প্রতি কতটা ভালোবাসা বা সম্মান রয়েছে। তো তোমাদের কিছু নেগেটিভ কমেন্টস অ্যান্ড নেগেটিভ মেন্টালিটির কিছু মানুষের জন্য আমার ভিউ লোকেদের প্রতি বা লোকেদের ভিউ আমার প্রতি কখনোই খারাপ হওয়া পসিবল নয়। কথাগুলো বলা খুবই দরকার ছিল, তাই জন্য জানিয়ে দিলাম। আজকের ভিডিওতে ভয়েস দিতে না পারার জন্য দুঃখিত। তো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।